মাঝখানের নাম কি? হ্যাঁ, সাতারকুল। না কই ম্যানেজার কই? দোকান বন্ধ করেন না। হ্যাঁ, বন্ধ করলে সিলগালা করে দিব। সব জায়গায় রসিদ বিক্রি করে 3400, আপনি বিক্রি করেন 3500। এখানেই তো সমস্যা। এইভাবে বারবার হাত বদল হইতে হইতে তো জিনিসের দাম বাড়ে। চাল তো একটাই, তাহলে কেউ বিক্রি করবে 3400, কেউ 3500 কেন? তার মানে এখানে একটু ঝামেলা আছে। কবে আপনি জরিমানা দিলেন সেটা মুখ্য বিষয় নয়। আপনার অনিয়ম পেলে আপনাকে জরিমানা। বন্ধের আদেশ আছে, দেন লেখেন বন্ধের আদেশ দিবেন। হ্যাঁ, কারণ আমি যখন আসছি তখন আমি খেয়াল করছি এটা খোলা ছিল। সাতারকুল আছে না? সাতারকুলে ছেলেটাকে একটু ডাকেন, আসতে বলেন। সানি, এটা চালের আড়তে টাকার? আমি তো সঠিক জানি না, মানে আলাদা আলাদা তো আমি দেখছি। আপনার হলো মিডিয়া? না না না, আপনার কি দোকান কোনটা আপনার? এটা গোডাউন শোরুম। কিসের গোডাউন? পাইপের এই বাঙালি মানুষ। ওনার ফোন নাম্বার আছে না? ফোন নাম্বার তো নাই। না থাকা তো আপনার তো প্রতিবেশী ব্যবসায়ী, না থাকা তো কোনো কারণ। বাড়িওয়ালার কাছে থাকতে পারে। বাড়িওয়ালাকে আছে? যখন অন্য প্রতিষ্ঠানে গেছি তখন বন্ধ করে দিয়েছে। উনি যদি না আসে, এখন আমরা এর সিলগালা করে দিচ্ছি আর কি, সিদ্ধান্ত নিয়ে। আপনার এখানে ফোন নাম্বার আছে না? না, আমার কাছে নাই। আপনার চাকরি করে আছে, আরো ওরা জানান, আমরা এখন সিলগালা করে দিব। এই দোকানে আপনি ওনার থেকে আপনার চালও কিনছেন, আপনার কাছে নাম্বার আছে, ফোন দেন। এই আমি না 500 টাকা কিনছি। আমি কিনি না, ওই পাশে বরিশালে। এমনি আপনার নাম্বার নাই? আমার নাম্বার নাই, যোগাযোগের নাম্বার নাই? আমার দোকান আছে, আমি কাটলে দেব। দোকানতে নাম্বার আপনি ওনাকে দেন, আমরা সিলগালা করে দিচ্ছি। যখন আপনাদের ওগুলাতে গেলাম তখন সে বন্ধ করে দিল, তাহলে বন্ধ হয়ে যাবে এখন। ওই যে চালের আড়তে অভিযান চলাকালে, হ্যাঁ, উনি অভিযানের টিম দেখার সাথে সাথে উনি দোকান বন্ধ করে পালিয়েছেন। ঠিক আছে, এবং টিমের কাছে মনে হলো, অভিযান দলে মনে করলো যে ওনার ওই এখানে ভোক্তা অধিকার বিরোধী কার্য সংগঠিত হচ্ছে। এন্টারপ্রাইজ আমরা দেখলাম যে এটা খোলা, যখন অভিযান অন্য দোকানে শুরু হয়েছে এটা বন্ধ করে পালিয়েছে। এটা কই? এখন তো নামাজের টাইম পার হয়ে গেছে, এই এক্সকিউজ দেখাতে পারবে না। আপনাদের সবগুলা খোলা, আমি তো দেখে গেলাম যে এটা খোলা, আমি খোলা দেখে গিয়েছি। তো ওখানে যখন ছিলাম তখন এই ফাঁকে উনি বন্ধ করে চলে গেছে। তার মানে ওনার এখানে ওনার কারসাজি আছে, অসৎ উদ্দেশ্য আছে, নইলে পালানোর কোনো কথা নাই। কোথায় গেছে উনি? ওয়াশরুমে না, উনি নিজে ফোন না ধরে ওনার মিসেসকে দিয়ে ধরেছে। হ্যালো হ্যালো, আপনি দোকান বন্ধ করে পালাইছেন কেন? আমি তো দেখে গেলাম আপনারটা খোলা, যখন ওই যে যখন সাতারকুলে ঢুকলাম আপনি পালিয়েছেন কেন? নামাজের জন্য, নামাজের টাইম শেষ হয়ে গেছে অনেক আগে। আমরা এটা বন্ধ, আপনি অফিসে আসেন, আদেশ হয়ে গেছে বন্ধ, অফিসে আসেন। ওই যে অফিসে কারণ বাজার আসতে বলেন, বরিশালের যে মালিক স্যার, আমি নামাজে গেছিলাম। বরিশাল রাইস ছিলেন আমার প্রথমটা, একদম প্রথম। আপনি ছিলেন দোকানে? না না, আমি নামাজে গেছিলাম। আমার ম্যানেজার ছিল। কথা হলো কার সাথে? আমার ম্যানেজার। আপনি তো ওনার থেকে মাল নেন, আমরা চেক করে দেখছি ক্যাশ মেমো। হ্যাঁ হ্যাঁ, অনেক মাল নেই। উনি ওই যে আপনার ওখানে গেছিলাম, আমি লোকালি কিনা লোকালি বিক্রি করি। উনি তালা দিয়ে পালিয়ে গিয়েছে কেন? এটা তো খারাপ করছে, এই জন্য আমরা সিলগালা করে এটা দিচ্ছি। ভুল করছে। এটা ওইখানকে প্রতিষ্ঠান বন্ধের 7 কার্য দিবসের মধ্যে অফিসে আসে উনি এটার ব্যাখ্যা দিয়ে যাবেন। ঠিক আছে, আমি কি স্যার একটু কথা বলতে পারি? বলেন। মানুষ হিসাবে তো ভুল হতে পারে স্যার। উনি হয়তো উনি হয়তো ভয়ে পালিয়ে গেছে এখন, বা এখন ওনার সমস্যা কোথায় এটা যদি আমি ওনাকে আমি ডাকাবো প্লিজ। যদি এখন আমাদের সময় নেই, আমি তো অনেকক্ষণ এখানে থেকে বলছি। ছয়টা গোডাউন রেখে আপনি পালাইছেন। ওই বন্ধের নোটিশ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বন্ধের তারিখ থেকে 7 কার্য দিবসের মধ্যে আপনি অফিসে এসে এটার ব্যাখ্যা দিয়ে যাবেন। ঠিক আছে, বন্ধ করুন। কারণ বাজার কৃষি ভবন লিফটের 8 হলো অফিস। ঠিক আছে, কাজ শেষ।